আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের কারখানা বাজার এলাকায়। এখানে হচ্ছে ফসলি যে জমি রয়েছে, সেই ফসলি জমির যে মাটি, সেগুলো হচ্ছে এই এই অঞ্চলের যারা অসাধু মাটি কাটা যে ব্যবসায়ী রয়েছে, তারা মূলত দিনে এবং কি রাতে সমান তালে হচ্ছে ফসলি যে জমিগুলো রয়েছে সেই জমি থেকে তারা মাটি কেটে নিচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমরা রয়েছি কারখানা বাজার এলাকায়, একদম যে প্রত্যন্ত অঞ্চলে, সেখানে ফসলি যে মাঠ রয়েছে সে মাঠ থেকে কিন্তু যে মেশিন যেটি ব্যবহার করে মাটি খননের যে যন্ত্রটি, সেটি কিন্তু আমি একটু আপনাদেরকে একটু দেখাই। যে যন্ত্রটি রয়েছে মাটি খননের, সেটি এখন পর্যন্ত আমরা আসার আগে, অর্থাৎ গণমাধ্যম কর্মীরা আসার মাত্র 5 মিনিট মধ্যেই হচ্ছে তারা সবাই এটা রেখে চলে গেছে। তার পাশে যদি হচ্ছে ডাম ট্রাক, যেটা হচ্ছে মাটিগুলো বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়, সেই ডাম ট্রাক ফেলেই কিন্তু যারা এখানে অসাধু যে মাটি যারা কাটছেন তারা কিন্তু চলে গেছে। আরেকটি কথা আপনাকে বলে রাখি যে এই অঞ্চলে যে ফসলি জমিগুলো, যে মাঠগুলো রয়েছে, এখান থেকে একটি শস্য যেটি এই এই অঞ্চলে, অর্থাৎ গাজীপুরের গাজীপুরের বাহিরে যে বিভিন্ন অঞ্চলগুলোতে ব্যবহার করা হতো, যে যোগান দেওয়া হতো সেই সবজির মাঠ কিন্তু একেবারে খানাখন্দে ভরে ফেলছে তার। আমি আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ধানের যে রোপণ, এখন যে ধান রোপণ করছে যে কৃষক, সেই ধান রোপণের পাশেই কিন্তু তারা হচ্ছে এই মাটিগুলো খনন করছে। এই ধানের পাশাপাশি হচ্ছে এখানে শস্য যে ফসলগুলো রয়েছে, সবজির যে ফসলগুলো রয়েছে, মূলত সেই সবজিগুলো হচ্ছে এখান থেকে যোগান দেওয়া হতো এখানে। আমরা কথা বলেছি স্থানীয় যারা রয়েছে, যাদের মূলত মাটিগুলো হচ্ছে এখান থেকে কেটে নেওয়া হচ্ছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা আসলে মূলত ক্যামেরার সামনে কথা না বললেও তারা কিন্তু আসলে একটু ভয়ভীতির কারণে আমাদের ক্যামেরার সামনে তারা আসতে পারেনি। তারা মূলত আমাদেরকে জানিয়েছে যে এই অঞ্চলের যে যারা মাটি মূলত হচ্ছে এটার ব্যবসার সাথে জড়িত, এই অবৈধ যে মাটি রয়েছে, এই অবৈধ মাটির সাথে যারা মূলত ব্যবসা, এসে তারা হচ্ছে জোর জবস্ত করেই হচ্ছে এই মাটিগুলো তারা কেটে নিচ্ছে। শুধু রাতে বলবো না, দিনে এবং রাতে সমান তালেই কিন্তু তারা মাটিগুলো কেটে নিচ্ছে। আমি আপনাকে আবারও একটু দেখানোর যদি চেষ্টা করি যে এই অঞ্চলটাতে দেখেন একেবারে খানাখন্দে একদম ভরে ফেলছে, অর্থাৎ এই অঞ্চলটা যেখানে সবজি আবাদ হতো। তো এখানে যারা এই মাটি যাদের রয়েছে, তারা যাদের কাছ থেকে জোর করে নিচ্ছে, তারা কিন্তু বারবার বলছে, কয়েকজনের নামে কিন্তু তারা অভিযোগ করছে। আমরা যদি একটু বলি, তারা হচ্ছে এখানে স্থানীয় প্রভাবশালী যারা রয়েছে, তারা হচ্ছে মনির, শফি, এই কবির সরকার, আসলে তাদের যোগসূত্রেই কিন্তু মূলত এই মাটির ব্যবসাগুলো তারা করে থাকে এবং মাটিগুলো হয়। আমরা একজন মাটি ব্যবসার সাথে কথা বলেছি, সে বলেছে যে আমাদের যে প্রশাসনের যারা রয়েছে, অর্থাৎ প্রশাসনের যারা তদারকি করছে, তাদেরকে ম্যানেজ করেই মূলত হচ্ছে তারা এখানে এই মাটিগুলো কাটছে। তা যদি না হয়, তাহলে হচ্ছে দিনে দুপুরে আসলে কিভাবে হচ্ছে মাটিগুলো কাটে, সেটা কিন্তু যারা এলাকায় রয়েছে বা এখানকার যারা ভুক্তভোগী রয়েছে তারা কিন্তু বলছে। আমি আরেকটু বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে শুধু ফসলের জমি বা ফসলের মাঠ কিন্তু তারা শেষ করছে চাই না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা যদি বলি, বা এই অঞ্চলের কথা যদি বলি, যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোর অবস্থাও কিন্তু একেবারেই মানে বেহাল দশা। তো এই পুরো যে এরিয়াগুলো রয়েছে, এর পাশাপাশি কাউলতিয়ার কথা যদি আমরা বলি, নামা কাউলতিয়া যেটাকে বলি, কাউলতিয়া, কারখানা বাজার, কালিয়াকুর, কালীগঞ্জ, শ্রীপুর, অর্থাৎ গাজীপুরের প্রায় অঞ্চলে উপজেলাগুলোতেই মাটি কাটার একটি ধুম কিন্তু লেগেছে, আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে অবৈধভাবে যে মাটি কেটে নিচ্ছে গাজীপুর থেকে সর্বশেষ।